আমার ফরচুনেটলি আমরা যে এখন এই সে ক্রয় মূল্য যদি একটু কিছু কিছু কমছে আর কি, যা হোক এই দিক দিয়ে আমরা স্বস্তি পাই আছে। আর একটা হলো স্পেশালি আমরা চাল আমদানির জন্য প্রিন্সিপাল এগ্রি করেছি আতপ চালের জন্য, কারণ চালের স্টক আছে কিন্তু আমরা একটু আনসার্টেনটি আছে, আপনারা জানেন 500 দেশ থেকে হঠাৎ বলছে চাল দেবে না, তো এটা আমরা অলরেডি অ্যাপ্রুভ করেছি। আর একটা হলো রাস্তা, এই আখাউড়া ব্রাহ্মণের সড়ক অনেকদিন যাবৎ খুব খারাপ, লাইন অফ ক্রেডিটে ছিল, ইন্ডিয়ান সেটা অনেকদিন বন্ধ রেখেছিল, ওটা করবে। এই তিনটেই আমাদের মেইন আজকে না। চাল আমদানি এখন আইদার আতপ চালটা বেশিরভাগ আইদার মিয়ানমার, থাইল্যান্ড অথবা আরেকটা কি দেশ, ভিয়েতনাম, তিনটা। এটা ইন প্রিন্সিপাল আমরা বলছি আনতে পারবে। এখন এই যে আপনি টেন্ডার এটা বেশ ভালো অ্যামাউন্ট, এটা আতপ চাল পরিমাণটা আমরা জেনে নিতে পারবেন পরিমাণটা আছে না। এখন তো ওইটার ওপেন টেন্ডার করবে, তারপর কালকে বিবিএস একটা, কারণ আতপ চালের কিন্তু আমাদের দেশের ডিমান্ড এখন, আমরা যেহেতু আতপ চাল দরকার, এটা সিলেটের লোকজন কিন্তু আতপ চাল প্রেফার করে। আমাদের কিছুটা ম্যাল নিউট্রিশন আছে, বিশেষ করে শিশু আর মায়েদের মধ্যে আমরা জানি। আর বেশি বা ম্যাল নিউট্রিশন হবে সাধারণ বেঙ্গল, আপনার যেন মার্জিনাল ল্যান্ডে পটুয়াখালী, বরগুনা এইসব জায়গা। তবে এটার জন্য আমরা চেষ্টা করছি যথাসম্ভব। তো আমরা যেমন আমাদের ভিজিএফ এবং স্পেশাল যে আপনারা দেখবেন ট্রাকে করে দিচ্ছি তো, এবং কালকে থেকে পরশু থেকে ওদের জেলেদের ইসে বন্ধ হয়ে যাবে, তাই না? তাদের জন্য তো আমরা 20 কেজি করে আমরা চাল দেবো। অতএব আমরা চেষ্টা করছি এই জিনিসগুলো করতে। তার মধ্যে ডেফিনেটলি কিছু কিছু জায়গায় একটা জিনিস হলো আমাদের খাদ্যটা যেটা হয় সুষম না, খাদ্যটা ওই চালের উপর বেশি ডিপেন্ড করি, কিন্তু অন্য যেগুলো থাকে সেগুলো এক্সেস, এগুলো যে ক্রয় ক্ষমতা সেজন্য একটু কম। এই জন্য একটু কিন্তু আমাদের খাদ্যের ঘাটতি দিতে কিছু আমিষ দরকার। এটা আমিষের মধ্যে আমরা মনে করি ডিমটা সবচেয়ে বেশি দরকার, সেটাও কিন্তু অনেকে ক্রয় করতে পারবে না। আতপ চালের আমদানির প্রয়োজন হলে আমরা যে সিদ্ধ আতপ মিলে একটা স্টক থাকি, তো তার মধ্যে আতপ চালটা একটু দরকার হবে। সিদ্ধ আমরা আনবো, বাকিগুলো তো আনবো, কিন্তু ওই আতপ চালটা নিয়ে আসে এবং এটা রেক্সা এবং আতপ চাল সেটা একটু বেটার না। বাজার ব্যবস্থা মোটামুটি চালের দাম তো একটু রিসেন্টলি কমেছে, কারণ চালের স্টকটা আছে। ভেজিটেবল এগুলো করছে, এগুলো কিন্তু কিছুটা সিজনের ব্যাপার, শীতের আগে একটু বর্ষার সময় একটু হয়। তবু আমি মনে করি বাজার যে মনসিং এবং বাজার যে মানে ব্যবসায়ীদের যে একটা ইসে আছে, পাইকারি এবং হোলসেল ব্যবসায়ী কিছুটা ওদের হাত আছে যে বাজার না কমে। এটার ব্যাপার আমরা সর্বতভাবে একেবারে সাফল্য অর্জন করতে পারি না। টাকাটা যখন পাচার করে, তখন যারা পাচার করে তাদের বুদ্ধি টুদ্ধি জানে সব কিভাবে করতে হয়, কারণ ফাইন্যান্সিয়াল ইসেরেই করে। কিন্তু এটা আনতে হলে একটু সময় প্রসেসটা, তবে কিছু তো অগ্রসর হয়েছে। আপনার কোথায় যেন আমি আর্টিকেল দেখলাম যে না এই কোনো গতি হয়। আমরা অনেক লিগাল ফার্মের সাথে আলোচনা করা হচ্ছে, তারপর অনেক এজেন্সির সাথে আলোচনা অনেক দূর কোথাও এগোচ্ছে। হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু হয়তো আসতে পারে, কিন্তু বাকিটুকু আমরা কিন্তু ওই ক্ষেত্রে প্রস্তুত করি। কারণ এই ফর্মালিটিসটা কিন্তু কোনো সরকারই কিন্তু অ্যাভয়েড করতে পারবে। মনে করেন বললাম যে টাকা দিয়ে দাও সেন্ট্রাল ব্যাংকে, সুইস ব্যাংকে বলে দিলাম টাকা দিয়ে দাও, দেবে না তো। ওটা আপনার লিগাল ওয়েতে যেতে হবে, সেটা তো অলরেডি কিন্তু আমি ইন প্লেস। আপনারা জানেন 11টা 12টা তো একদম হাই ইসেতে প্রায়োরিটিতে আমরা দিচ্ছি, আর বাকিগুলো যে 200 কোটি টাকার বেশি যাচ্ছে তাদেরকেও কিন্তু ধরা হচ্ছে। রাখতে তারা বাধ্য, এই প্রসেসগুলো আমরা চালু করলে এটা ছাড়া তো টাকা ফেরত আনতে পারবে না। তো আপনি ওরা যদি বসে থাকে ফেরত আসবে না, আর যদি আনতে হয় এই প্রসেসগুলো মেনটেন করতে হবে। এটা তো ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, এটা ছাড়া কিভাবে আনবে? আচ্ছা, কিছুদিন পরে দেখি বাংলাদেশ ব্যাংকে এটা একটা কম্প্রিহেনসিভ ইসে দেবে, এটা রিভিউ আমরা করছি, দেখি কতটুকু আনা যায়। অলরেডি কিন্তু আপনারা জানেন অ্যাসেট ফ্রিজ করা হয়েছে বাইরে কতগুলো দেশকে, কোথাও ওদের টাকা আছে, কোথাও অ্যাকাউন্ট আছে, কোন কোন দেশে ওদের পাসপোর্ট আছে, সেটাও কিন্তু তথ্য আছে। এখন বাকিটুকু কাজ করতে যথেষ্ট সময় লাগে।